হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো। তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, অটোমেটিক্যালি তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো। এবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর বাংলায় কোন কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কি কি পড়তে হবে তোমাদের এখানে সেই নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 পুরো সেমিস্টারের কোর্স ফি। কিন্তু তোমরা যদি আমাদের কাছ থেকে প্যাকেজে নিতে চাও তাহলে আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে, PISTICALL পিস্টিকল এডুকেশন বলে যে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো কিন্তু নিতে পারবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের রয়েছে 19-20 শতকের বাংলা সাহিত্যের ধারা মেজর পেপার 2, একটাই মেজর পেপার তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। এখানে তোমাদের রয়েছে প্রথমত বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশ। এখানে শ্রীরামপুর মিশন পড়তে হবে, ফোর্ট উইলিয়াম কলেজ পড়তে হবে, সাময়িক পত্র পড়তে হবে, রাজা রামমোহন রায় পড়তে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে দ্বিতীয় অধ্যায়ে সাহিত্যে বঙ্গভঙ্গ, দেশভাগ, স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সামাজিক প্রসঙ্গ। এখানে তেভাগা আন্দোলন রয়েছে, নকশাল আন্দোলন রয়েছে, সাহিত্য সংস্কৃতি আন্দোলন রয়েছে, গণনাট্য রয়েছে, হাংরি রয়েছে। নাটকে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ রয়েছে। কাব্যে রয়েছে ঈশ্বরগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম। কথা সাহিত্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং প্রবন্ধে রয়েছে প্রমোদ চৌধুরী। তো এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে পড়াবেন আমাদের বিভিন্ন স্যার ম্যামরা। তো স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় এবং প্রত্যেকে কিন্তু উপকৃত হতে পারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।